হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি চলে এসেছি তোমাদের সকলের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য। আজকের টপিক হলো ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ অ্যান্ড ওয়াটারপ্রুফ মেকআপ। এর আগেও তোমাদেরকে ওয়াটার রেসিস্ট্যান্ট মেকআপ আমি দেখিয়েছি, কিন্তু আজকেরটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে, কারণ এই বছরের গরমটা মনে হয় অত্যাধিক পরিমাণ গরম। অ্যান্ড শুধুমাত্র রৌদ্র নয়, সাথে বৃষ্টি অ্যান্ড সমস্তটা মিলিয়ে যেন একটা চরম ভিজভিজে ভাব, চ্যাপচ্যাপে ভাব। অ্যান্ড এই গরমটাকে অতিক্রম করে একটা মেকআপ দীর্ঘস্থায়ী করাটাই আজকের টপিক। তো চলো মেকআপটা দেখে নাও। তো প্রথমেই আমি এখানে একটা স্প্রে ইউজ করেছিলাম, যেটা ছিল রিকটের গ্রিপ স্প্রে, যেটা দেখানো হয়নি। অ্যান্ড তারপরে আমি অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ ইউজ করেছি। সেরকমভাবে কোনো কিছু আমি স্কিন প্রিপারেশন করিনি, কারণ অসম্ভব গরম। তো তারপরে আমি এখানে স্কিন কারেকশন করে নিচ্ছিলাম, জাস্ট আমার চোখের ডার্ক সার্কেলগুলোকে। তোমরা জানোই, এর আগের ভিডিওতে যারা দেখেছো তারা অবশ্যই জানো আমি ডার্ক সার্কেলগুলোকে কী করে কালেকশন করি। আর যারা জানো না তারা জেনে নাও, আমি ফিঙ্গার টিপসের মাধ্যমে খুব আলতো হাতে ডার্ক সার্কেলগুলোকে কারেকশন করে নিই। অ্যান্ড তারপরে এখানে আমি ফাইবার 52 এরই ফাউন্ডেশন নিয়েছি। অ্যান্ড সেটা নেওয়ার পর এখানে 2 ড্রপ ম্যাজিক ড্রপ নিয়ে নিয়েছি, অ্যাপ্লাইজার ম্যাজিক ড্রপ। অ্যান্ড সেটাকে খুব ভালো করে মিক্স আউট করে, দেখো খুব অল্প পরিমাণ ফাউন্ডেশন নিয়েছি, অ্যান্ড সেটাকে খুব ভালো করে আমি ফুল ফেসে জাস্ট অ্যাপ্লাই করে নেব ব্রাশের হেল্পে। অ্যান্ড যাদের এই গরমে মেকআপ টিকছে না, যাদের খুব বেশি সোয়েটের প্রবলেম আছে, তারা অবশ্যই মেকআপটা করার আগে, মেকআপটা শুরুর আগে অবশ্যই বরফ ইউজ করে নাও। অ্যান্ড বরফটাকে একটা হালকা টিস্যুর মাধ্যমেও ইউজ করতে পারো, বা একটা সুতির কাপড়ে নিয়েও খুব ভালো করে ড্যাবিং মোশনে তোমাদের ফুল ফেসে ইউজ করে নাও। তারপরে ফেসটা অনেকটাই রিল্যাক্স হয়ে যাবে, অ্যান্ড তোমাদের মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং করবে। আর তাছাড়া একটা হালকা কোটিংয়ের যে কোনো যে কোনো মেকআপ প্রোডাক্ট সমস্তটাই খুব হালকাভাবে ইউজ করবে। অ্যান্ড যতটুকু স্কিনের দরকার ততটুকুই এক মিনিমাল প্রোডাক্টের মাধ্যমে মেকআপটা করো, মেকআপটা কিন্তু অবশ্যই লং লাস্টিং হবে। তো দেখো, এরপরে আমি এখানে কনসিলার ইউজ করেছিলাম, হাইলাইটিং কনসিলার, সেম ফরএভার 52 এর প্যালেট থেকে। অ্যান্ড সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। যেটুকু ক্রিম প্রোডাক্ট ইউজ না করলেই নয়, সেটুকু ক্রিম প্রোডাক্টই জাস্ট ইউজ করো, এর বাইরে অতিরিক্ত ক্রিম প্রোডাক্ট ইউজ করার দরকারই নেই। তোমরা প্রেফার করো পাউডার প্রোডাক্টটা অনেকটাই লং লাস্টিং হয় গরমে, তবুও বেশি পরিমাণ পাউডার প্রোডাক্টও ইউজ করা যাবে না। অ্যান্ড অবশ্যই একটা 100% ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করো, যার ফলে দেখবে তোমাদের মেকআপটা অনেক বেশি লং লাস্টিং অ্যান্ড সোয়েট রেসিস্ট্যান্ট হচ্ছে। অ্যান্ড এরপরেও যদি তোমাদের সোয়েট আসে, তো তখন তোমরা অবশ্যই ড্যাবিং মোশনে হালকা টিস্যু ট্যাপ করে নাও। অ্যান্ড একটু নিজেকে কুলিং করো, নিজেকে হিল করো, ফ্যানের সামনে বসো, নিজেকে একটু ঠান্ডা করো। তো দেখবে তারপরে তোমাদের স্কিনটা মানে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে। তো অবশ্যই দেখো, আমি এখানে 100% ওয়াটারপ্রুফ পাউডার ইউজ করেছি। অ্যান্ড তারপরে এখানে ওয়াটার স্প্রে করে দেখিয়ে দিচ্ছি মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কি না। দেখো, আমার মেকআপটা ফুল ওয়াটারপ্রুফ অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট হয়েছে। ফুল ফেসে পদ্ম পাতার মতো যেরকম জল বসে সেরকমভাবে জল পড়েছে, কিন্তু জলটা বসেনি। অ্যান্ড খুব সুন্দরভাবে টিস্যুর মধ্যে দিয়ে জলটা উঠে যাচ্ছে। অ্যান্ড দেখো, আমি ফুল টিস্যুটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে টিস্যুটা গোটাই ভিজে গেছে, জাস্ট ছিঁড়েও গেছে, কিন্তু মেকআপের কিচ্ছু হয়নি। অ্যান্ড এরপরে আমি সামান্য খুব হালকাভাবে একটা আই মেকআপ করেছি, জাস্ট স্মাচিং একটা আইলাইনার টেনেছি। অ্যান্ড কাজল পরেছি, আর তো সেরকম কিছুই করিনি। অ্যান্ড আমার শাড়িকে যেটা কমপ্লিমেন্ট করেছিল সেই ধরনেরই একটা আই মেকআপ করেছিলাম। আর তারপরে ব্লাশার ইউজ করে নিলাম, হাইলাইটার ইউজ করে নিলাম, যে সমস্ত পাউডার প্রোডাক্টগুলোকে আমি ইউজ করে নিলাম খুব ভালোভাবে। অ্যান্ড এই পিঙ্ক হাইলাইটারটা খুব ভালো, তোমরা ইউজ করতে পারো, হোজো হাইলাইটার। এটা খুব ভাইরাল একটা হাইলাইটার। অ্যান্ড তারপরে আমি এখানে রিকোয়ার্ডের লিপস্টিক ইউজ করব, যেহেতু সব কিছু পিঙ্ক পিঙ্ক ইউজ করেছি, তো লিপস্টিকটা এখানে আমি ব্রাউন ইউজ করেছি। অ্যান্ড খুব ভালো একটা কালার। তো তোমাদের কেমন লাগলো আমার ফুল লুকটা অবশ্যই জানিও। দেখো, মেকআপ করতে করতে এখানে আমিও একটু ঘেমে যাচ্ছিলাম, কিন্তু অনেকক্ষণ মেকআপটাকে রাখার পরেও মেকআপটা কিচ্ছু হয়নি। অ্যান্ড দেখো, আমি এখানে আবারও একটা কালার মিশিয়ে নিয়েছিলাম জলের মধ্যে, অ্যান্ড সেটাকে স্প্রে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
অ্যান্ড সেটাকেও টিস্যুর মাধ্যমে আমি উঠিয়ে নেব। অ্যান্ড দেখো মেকআপটা একদমই সুয়েট প্রুফ, ড্রাগ প্রুফ অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট একটা মেকআপ। তো সামারে যারা ব্রাইডাল করছো তাদের জন্য তো খুব হেল্পফুল হবে ভিডিওটা। আর যারা নর্মাল মেকআপ করতে চাইছো তাদের জন্যও খুব হেল্পফুল হবে। তোমরা এইভাবে মেকআপ করে অনেকক্ষণ উইদ উইদিন 12 আওয়ার্স মেকআপটাকে লং লাস্টিং করতে পারবে। অ্যান্ড যদি খুব পরিমাণ ঘেমে না যাও তাহলে অবশ্যই লং লাস্টিং করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা সেভ করে নাও অ্যান্ড দেখে রিক্রিয়েট করো। আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর দেখা হবে তোমাদের সাথে এরকমই নতুন কোনো ভিডিও নিয়ে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড বেল আইকনে ক্লিক করে দাও এরপরের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।